ভাইও বাবাজি আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুধ খাওয়ার শখ জেগেছে, দুধ খাওয়ার শখ জেগেছে। কাছে পয়সা নাই, কাছে টাকা নাই, ওই দুধ খাওয়া শখটা যেমন ঘোল খেয়ে মেটাতে হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আখিরি জামানাতে আমার উম্মত উম্মাতানিরা আমি রাসূলুল্লাহ আমাকে দেখতে পাবে না, তারা চরমে চোখে দেখতে পাবে না, তারা শয়নে স্বপনে হয়তো আমাকে দেখার সৌভাগ্যবান হবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা যদি আমি মদিনাতুল মুনাওয়ারায় আমার সবুজ গম্বুজটা, আমার রওজায়ে মুকাদ্দাসাটা তারা যদি জিয়ারত করে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মানজারা কবরে। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন মানজারা কবরি, যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার রওজাটা দেখে গেল, আমার রওজাটা জিয়ারত করে গেল, আমার রওজাটা দিদার করে গেল, ওয়াজাবাত লাহু শাফাআতি, কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটার জন্য, ওই আমার আশিক উম্মত উম্মাতানির জন্য মাহশারের ময়দানে আমি এমন করে তার জন্য শাফাআত করা আমি রাসূলুল্লাহ আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। আর জোরে হবে না সুবহানাল্লাহ। আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, আমরা রাসূলুল্লাহকে দেখতে পাই নাই, আমরা শয়নে স্বপনে রাসূলুল্লাহকে দেখতে পাই নাই। দেখবো কেমন করে? যখন শুতে যাই, যখন বিছানায় ঘুমাতে যাই, আমাদের ইয়ারফোনগুলো কানে ঢোকানো থাকে, কেউ বা মমতাজের গান, কেউ বা শরীফউদ্দিনের গান। কথা বলেন ভাই, ঠিক না ভুল বলছি? যে আমরা ওযু করে শুতে পারি না, আমরা ওযু করে শুতে পারি না। এ ভাই জানেন শোয়ারও কিছু নিয়ম কারণ আছে ভাই, যে শোয়ারও কিছু নিয়ম কারণ আছে। যদিও ভাই আমি ওদিকে টানবনি, তবুও একটু ফজিলতটা বলে ভাই শেষ করি। আল্লাহ নবী একদিন আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি প্রত্যেক দিন শোয়ার পূর্বে এক খতম করে কোরআনুল কারীম তেলাওয়াত করবে। জোরে বলুন, একটু মন খুলে বলবেন না? আম্মা জান আয়েশা সিদ্দিকা একটু মনটা ছোট করলেন, হাউমাউ করে কান্নাকাটি আরম্ভ করলেন। এশার নামাজের পর থেকে 6 থেকে 7 ঘন্টা সময় থাকে নাকি গো? যে 6 থেকে 7 ঘন্টা সময় থাকে। একটা যদি ভালো হাফেজ হয়, ওই হাফেজকে যদি ভাই ফজরের পর থেকে বসিয়ে দেওয়া হয়, তো ওই হাফেজটার এমন করে ভাই 6 থেকে 7 ঘন্টা পাক্কা কোরআন খতম করতে লাগবে। তাও মাঝখানে আপনার পায়খানা, প্রস্রাব, খাওয়া দাওয়া কিছু করতে পারবেন না। কথা বুঝছেন না বাপ? 7 ঘন্টা লাগবে। তা আম্মা জান আয়েশা চিন্তা করলেন, আমি ঘুমাবো কখন, আর কোরআন শরীফ তেলাওয়াত করব কখন, আর খতম দেব কখন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই জন্যই কান্নাকাটি করছি। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও গো আমার আল্লাহ পাকের বান্দা বান্দীরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বিবি আয়েশাকে ডেকে বললেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাকে সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়তে বলি নাই। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি প্রত্যেক দিন শোয়ার আগে 3 বার করে সূরাতুল ইখলাস পড়ে কি শুতে পারবে না? সূরাতুল ইখলাসটা পড়ে কি শুতে পারবে না? আমি আয়েশা জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি এই আমলটা অবশ্যই করতে পারবো। আমি প্রত্যেকদিন শোয়ার পূর্বে আমি আয়েশা জানিয়ে দিলাম আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে এই সূরাতুল ইখলাসটা আমি 3 বার তেলাওয়াত করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে হবে না সুবহানাল্লাহ। ও দেওয়ানপাড়া এলাকাবাসীরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী বললেন বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তুমি যদি 3 বার সূরাতুল ইখলাসটা পাঠ করে নাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই 3 বার সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করার জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার আল্লাহ সওয়াব লিপিবদ্ধ করে দেবে। কতবার বলেছি বাপ? 3 বার। তাহলে ভাই যদিও ফজিলতটা শোনালাম ভাই, এই 3 বার সূরাতুল ইখলাস বা ওযু হালাতে ওযু করে শোয়ার আগে পড়া যাবে ইনশাআল্লাহ। এ ভাই কারা কারা পারবেন না একটু হাত তুলে দেখান তো দেখি, কারা কারা পারবেন না? মোটামুটি সবাই পারবে ইনশাআল্লাহ, নাকি গো? এটাই সাক্ষী দিচ্ছে। হ্যাঁ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সবাইকে শোয়ার আগে 3 বার সূরাতুল ইখলাস পড়ে যেন শোয়া তৌফিক দিক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা পড়েন না বাপ, জোরে জোরে পড়েন। سيدنا مولانا محمد صلى الله على محمد صلى الله على محمد हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो सफीना मोहम्मद। 12 রবিউল আউয়াল এলো, 12 রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোই আলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক জোরে বলবেন না সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোই আলো। 12 রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোই আলো। এ পাপের ধরণীতে পূর্ণ দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে, জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। এ পাপের ধরণীতে পূর্ণ দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে, ও আমেনা বলো বলো, ও আমেনা বলো বলো, ও আমেনা বলো বলো, কুঁড়ে ঘরে কেন চাঁদের আলো, জোরে বলো। 12 রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোই আলো। 12 রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোই আলো। অন্যায় জুলুমেতে হলো অবসার নূর নবীজির ওই আগমনে, অন্যায় জুলুমেতে হলো অবসার নূর নবীজির ওই আগমনে। ছেলের নোরে সারা জগৎ, ছেলের নোরে সারা জগৎ আলোকিত হয় ওই যে দেখো। 12 রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোই আলো। 12 রবিউল আউয়াল এলো, চারিদিকে
শুধু আলোই আলো আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া লা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম সবা से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो सफीना मोहम्मद। আমার আওয়াজি ভাই সকল, আল্লাহ নবী যদি দুনিয়াতে না আসতেন ভাই, আল্লাহ পাক কি কিছু তৈরি করতেন? কিছুই তৈরি করতেন না। লাউলাকা খলাকতুল আফলাক, হে নবী আপনাকে যদি আমি তৈরি না করতাম, আমি আল্লাহ আসমানকে তৈরি করতাম না। হে নবী আমি যদি আপনাকে তৈরি না করতাম, আমি জমিন পাহাড় পর্বত নদী নালা কিছুই আমি আল্লাহ তৈরি করতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব কিছু আমার নবী পাকের ওসিলায়, আমার নবী পাকের সাদকায় আল্লাহ পাক তৈরি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে তা ভাই সেই নবী আনা সামিয়ানায় আমি আপনি বসেছি, যদিও সেই 12ই রবিউল আউয়াল নবী পাকের কিছু কথা শোনা দরকার, যদিও ভাই ফজিলত আমি পরে বলছি। আল্লাহ নবী কে ভাই এমন করে যারা শয়নে স্বপনে দেখবে, আল্লাহ নবী যারা রওজা দেখে আসবে, এক কথা এই মদিনাতে গিয়ে নবী পাকের রওজা দেখবে, তাদের জন্য আল্লাহ নবী কি বললেন? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার মাজার রওজাটা জিয়ারত করে গেল, ওই ব্যক্তিটার জন্য সুপারিশ করা আমি রাসূল আমার উপর ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমাদের মন যেতে চায় তো নাকি গো ভাই? আমার আগের বক্তা ভাই বলছিল না যে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। বাবা যে আমার ভাইরা, সেদিকে লক্ষ্য করে আল্লাহ পাক এই 12ই রবিউল আউয়ালে এই সোমবারের দিনে ভাই, 12ই রবিউল আউয়াল সোমবারের দিনে আল্লাহ পাক আমার আপনার নবীকে এই ধারার বুকে আগমন করিয়েছিলেন। আল্লাহ পাক এই 12ই রবিউল আউয়ালে সোমবারের দিনে আল্লাহ আবার আমার আপনার নবীকে ডেকে নিয়েছিলেন। আল্লাহ পাক আমার আল্লাহ নবী বিদায় নিয়েছিলেন। যে তারিখে এসেছিলেন সেই তারিখেই বিদায় নিয়েছেন, সেই দিনে এসেছিলেন যে দিনে এমন করে বিদায় নিয়েছেন। ভাই পৃথিবীর ঋষিমণি থেকে ঋষিমণি কেউ কি এমন আছে যে তারিখে যে বারে এই দুনিয়ায় এসেছিলেন আবার সেই তারিখে সেই বারে বিদায় নিয়েছে? কেউ নাই। এতদিন ছিল না, এখন নাই, কিয়ামত পর্যন্ত কেউ থাকবে না। ভাই ও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ সোনা জবানে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আপনি অতক্ষণ মুমিন হতে পারবেন নাই, অতক্ষণ মুমিনা হতে পারবেন নাই যতক্ষণ না আপনার আব্বাকে অপেক্ষা করে, আপনার মা জননীকে অপেক্ষা করে, আপনার পাড়া প্রতিবেশীকে অপেক্ষা করে, আপনার এলাকাবাসীকে অপেক্ষা করে, আপনার নিজের জানকে অপেক্ষা করে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমাকে বেশি বেশি ভালো না বাসবে, আমি রাসূল জানিয়ে দিলাম লা ইউমিনু, অতক্ষণ সে পূর্ণাঙ্গ ঈমানদার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা,
ও সোনার মানিকেরা, আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী সাহাবারা কত ভালোবাসতেন, আল্লাহ নবীকে কত প্যার করতেন, আল্লাহ নবীকে কত ভালোবাসতেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী একদিন এক সাহাবীর বাড়িতে পৌঁছে গেলেন। আল্লাহ নবী হঠাৎ করে দেখতে পায় একটা হামাগুড়ি দেওয়া বাচ্চা। ওই হামাগুড়ি দেওয়া বাচ্চাটা ওই এমন করে খোঁটার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় রয়েছে। আল্লাহ নবী থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা উম্মি ওয়া আবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, হুজুর আপনি আমার বাড়িতে এসেছেন কি উপলক্ষ করে? আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবা, আমি বলবো তোমাকে কিসের জন্য এসেছি, তার আগে তুমি একটুখানি বলো না বাবা, একটুখানি তুমি বলো না, তোমার যে বাচ্চাটা হাঁটতে পারে না, তোমার যে বাচ্চাটা চলতে পারে না, যে বাচ্চাটা এমন করে হামাগুড়ি দিয়া শিখেছে, যে বাচ্চাটা হামাগুড়ি গুড়ি দিয়ে দিয়ে এক জায়গায় থেকে অপর জায়গায় যায়, ও বাবা সাহাবী, ওই বাচ্চাটাকে তুমি খোঁটাই বেঁধে রেখেছো কেন? আল্লাহ নবী সাহাবা জজ্জার করে কান্নাকাটি করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাচ্চাটাকে জন্যই আমি এমন করে খোঁটায় বেঁধে রাখি। আপনি মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আপনি বলেছিলেন, ও বাবারা বাবারা, তোমরা কোনোদিন হারাম মাল ভক্ষণ করবে না। ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, তোমরা কোনোদিন হারাম মাল ভক্ষণ করবে না, হারাম মাল খাবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হারামা হারামুহু ওয়া হালালা হালালুহু। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মসজিদে নববীতে বলেছিলেন বাবা সাহাবারা তোমরা হারাম মালটা ভক্ষণ করবে না, তোমরা হারাম মালটা ভক্ষণ করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফিদাকা উম্মি ওয়া আবি, আপনার পদতলে আমার আব্বা মা কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এমন করে গরিব অসহায় সাহাবা, আমি বিন্দু পরিমাণ কিঞ্চিত পরিমাণ আমি হারামের দিকে আমি লক্ষ্য করি নাই, যাই নাই, খাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মন খুলে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবারা যে নবীকে অনুসরণ করেছিলেন, যে আল্লাহকে অনুসরণ করেছিলেন, আমরাও তো সেই নবীকে অনুসরণ করি তো নাকি গো? যে এখন ভাই মুসলমানের ঘর যদি এমন করে বাছাই করা হয়, মুসলমানের ঘর যদি বাছাই করা হয়, কেউ বা ভাই মহিলা সমিতিতে, কেউ বা ভাই বন্ধন এমন করে আপনার লোনে, কেউ এমন করে আপনার ভাই সুদে ভরপুর, কেউ বন্ধুকে ভরপুর, ভাই হারাম মাল কোন মুসলমান বাড়িতে খালি আছে বলে মনে হয়? এই মুসলমান কথা বলেন, দুঃখ কষ্ট নেবেন না ভাই, আমি রাসূলুল্লাহ সাহাবীদের আল্লাহর নবীর কথা বলছি ভাই। এমন একটা মুসলমান ঘর নাই যে বাড়িতে এমন করে ভাই সুদ পাওয়া যাবে না, ঘুষ পাওয়া যাবে না, বন্ধনের লোন পাওয়া যাবে না, ব্যাংকের লোন পাওয়া যাবে না, এমন একটা বাড়ি নাই। হাই 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 হাই, আমরা মুসলমান কালেমা পড়নেওয়ালা, নবীকে মাননেওয়ালা, আল্লাহকে মাননেওয়ালা, আমরা নবীর দেওয়ানা, আমরা নবীর দেওয়ানা। আমরা নবীর দেওয়ানা কেমন? আমরা নবীর দেওয়ানা শুধু খাওয়া ছাড়বো না, আমরা নবীর দেওয়ানা মদ খাওয়া ছাড়বো না, আমরা নবীর দেওয়ানা পর্দা করব না। কথা বুঝছেন নাই? আমরা দেওয়ানা হয়ে গেছি ভাই এরকম, যে ভাই এইরকম দেওয়ানাতে কি কোনো কাজ আছে বলে মনে হয়? ফাঁকি দিচ্ছি কাকে? নিজেকে। নামাজ পড়ছেন না, ফাঁকি দিচ্ছেন কাকে? নিজেকেই। এতে আল্লাহর কোনো অসুবিধা নাই। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله على محمد صلى الله على محمد हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो सफीना मोहम्मद। বাবা যে আমার ভাইরা, আল্লাহ নবী সাহাবা ঝরঝর করে কান্নাকাটি করলেন, হুজুর আপনি হারাম মাল খেতে মানা করেছেন, এজন্যই আমার বাড়ির পাশে একটা খেজুরের গাছ আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সাহাবী রাসূল জানিয়ে দিলাম আপনার পদতলে, আপনার কদম তলে আমার আব্বা মা কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়ির পিছনে একটা খেজুরের গাছ আছে, ওই খেজুরের গাছের মাথাটা একটুখানি আমার বাড়ির দিকে লুঙিয়ে গেছে। ওই খেজুর গাছের মগ ডালে এমন করে পাখিরা এসে পাকা পাকা খেজুরগুলোই ঠোকর মারে। ওই ঠোকর মারা খেজুরগুলো আল্লাহ পাকের জমিনে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সাহাবা জানিয়ে দিলাম আমার ওই কচি বাচ্চাটা, ওই হামাগুড়ি বাচ্চাটা, ওই হামাগুড়ি দিয়ে 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 ওই খেজুর গাছের তলায় পৌঁছে যায়। অপরের খেজুর গাছ পড়ে থাকা খেজুরগুলো আমার এক হামা টানা বাচ্চাটা এমন করে ওই খেজুরগুলো কুড়ায়, ওই খেজুরগুলো কুড়িয়ে কুড়িয়ে মুখে ঠাকায় আর চুপ চুপ করে খেতে আরম্ভ করে। আমি সাহাবী রাসূল দেখে সহ্য করতে পারলাম না। আমি সাহাবা, আল্লাহ নবী বলেছেন হারাম খাওয়া যাবে নাই, অপরের মাল না বলে খাওয়া যাবে নাই, অপরের মাল চুরি করা যাবে নাই। আমার কচি বাচ্চাটা অবুঝ, আমার কচি বাচ্চাটা জানে না অপরের মাল পড়ে থাকা খেজুরগুলো আমার কচি বাচ্চাটা চুপ চুপ করে খায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চাটাকে শত বাধা দেওয়ার পরেও আমি আটকাতে পারি নাই। আমি যখন অন্য কাজে ব্যস্ত হয়ে যাই আমার ওই কচি বাচ্চাটা হামাগুড়ি গুড়ি দিয়ে দিয়ে ওই খেজুর গাছের তলায় পৌঁছে যায় আর খেজুরগুলো কুড়াই চুপ চুপ করে খায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সাহাবী রাসূল, আল্লাহ নবীর কথা আমি ফেলবো না। আল্লাহ নবী বলেছেন হারাম খাওয়া যাবে না, আমি রাসূলুল্লাহ সাহাবী, এজন্যই আমার বাচ্চাটাকে হারাম থেকে দূরে রাখার জন্য আমি আমার ছেলেটাকে, ওই ঘামাগুড়ি দেওয়া ছেলেটাকে খোঁটাই দড়ি দিয়ে খোঁটাই রসা দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি সাহাবী রাসূল আমার ওই বাচ্চাটাকে বেঁধে রাখি। আর জোরে হবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ আল্লাহ নবী কথাটা শুনে, আল্লাহ নবী নরম দিলওয়ালা তো নাকি গো, আমার নবীর মতন দয়ার কাউরির আছে? আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জোরে বলেন সুবহানাল্লাহ। হে হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে আমি দুনিয়ায় যদি পাঠিয়ে থাকি তামাম কুল কায়নাতের জন্য, কুল মাখলুকাতের জন্য, সমগ্র জাহানের জন্য আমি আল্লাহ আপনাকে আমি রহমতের নবী করে পাঠিয়েছি। জোরে বলেন দয়া মায়া ভরা আমি আল্লাহ আপনার অন্তরে ভরে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মায়ার নবী পেয়েছিলাম, কি দয়ার নবী পেয়েছিলাম। আল্লাহ নবী সাহাবার কথাটা শুনে ঝরঝর করে কান্নাকাটি করে। আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মক্কার লোকেরা কেউ কি আপনাকে গালি দিয়েছে, কেউ কি আপনাকে মন্দ কথা বলেছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কান্নাকাটি করছেন কেন, কি হয়েছে বলুন না একটু।
বাবা আবু বকর তুমি পারবে না বাবা আমার চোখের পানিটা মোচন করতে। হযরতে ওমর ফারুক মুসলিম জাহানের দ্বিতীয় নাম্বার খলিফা, যে ওমর হুজুরের ভাই, এমন করে বিষয়ে কিতাবের ভিতরে লিখনি আছে যে রাস্তা দিয়ে আল্লাহর নবীর সাহাবা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন যেতে ভয় করত। জোরে বলুন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি হয়েছে একবার বলুন, কে দুঃখ দিয়েছে আপনাকে, একবার খালি নাম করেন তার কল্লা কেটে দেবো আমি ওমর। বাবা ওমর তুমি পারবে না বাবা আমার চোখের পানি মোচন করতে। ভাই ও বাবাজি সোনার মানিকেরা, ও যুবকেরা, ও জনেরা যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আল্লাহ নবী তৃতীয় নম্বর খলিফা জিন্নুরাইন সাহাবা হযরতে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে কে কষ্ট দিয়েছে, কে আপনার মনে দুঃখ দিয়েছে, কেন আপনি এত রোনা জারি করেন, কেন আপনি এত কষ্ট নেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটিবার জানিয়ে দেন। আল্লাহ নবী ওই সময় বললেন, ও বাবা উসমান, ও বাবা উসমান, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, তুমি একমাত্র আমার চোখের পানিটা মোচন করতে পারবে বাবা। ও বাবা উসমান, এই যে গাছটা দেখছো, এই খেজুর গাছটা আমি রাসূলুল্লাহ ক্রয় করতে চাই, ওই যে খেজুর গাছটা আমি রাসূলুল্লাহ কিনতে চাই বাবা উসমান, আমি রাসূলুল্লাহ, তবে আমার চোখের পানি বন্ধ হবে। আল্লাহ নবী সাহাবারা ঝরঝর করে কান্নাকাটি আরম্ভ করে দিলেন। আল্লাহ নবী সাহাবা হযরত ওসমানে গনি যা পানিটা চোখ দিয়ে পড়তে পড়তে আল্লাহ নবী সাহাবা দৌড়াতে আরম্ভ করলেন। ওই খেজুর গাছের মালিক একজন ইহুদি, ওই ইহুদির কাছে গিয়ে জানিয়ে দেয়, ও ভাই ইহুদি, আমি ওসমানে গনি এসেছি ভাই, এই খেজুর গাছটা আমি ক্রয় করতে চাই, এই খেজুর গাছটা আমি উসমান কিনতে চাই। ভাই বলো না কত দাম দিলে তুমি গাছটা বিক্রয় করবে, কত দাম দিলে গাছটা বিক্রয় করবে? ওই ইহুদি নাকশিক রানীর মতন দিয়ে গাছটা বিক্রি করবে না, এই জন্য একটা অযথা দাম বলল, একটা বাড়াবাড়ি দাম বলে দিল। ও ভাই উসমান, আমি ইহুদি জানিয়ে দিলাম, ওই গাছটা আমার বড় মহাব্বতের গাছ, ওই গাছটা আমার পেয়ারা গাছ, আমার ছেলে মেয়েরা ওই গাছটা বড় পছন্দ করে। ভাই উসমান, ওই গাছটা যদি তোমায় ক্রয় করতে হয়, ওই গাছটা যদি তোমায় কিনতে হয়, আমি ইহুদি জানিয়ে দিলাম, একটা গাছের বিনিময় আমি ইহুদি জানিয়ে দিলাম, তোমার 100 খেজুর গাছের বাগান আমি ইহুদি আমার নামে দিয়ে দিতে হবে। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, ও জনেরা যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আল্লাহ নবীর পাগল কেমন ছিলেন, আল্লাহ নবীর দিওয়ানা কেমন ছিলেন, আল্লাহ নবীকে ভালোবাসতেন কত, আল্লাহ নবীকে প্যার করতেন কত। ওসমানে গনি জানিয়ে দিলেন, ও ভাই ইহুদি, আমি রাসূলুল্লাহর চোখের পানির জন্য, আমি রাসূলুল্লাহর চোখের পানি বন্ধ করার জন্য একটা গাছের বিনিময়ে 100 খেজুর গাছ কেন, একটা বাগান কেন, আমি রাসূলুল্লাহর প্রেমের স্বার্থে, আমি হাবিবুল্লাহর প্রেমের জন্য, আল্লাহ নবী চোখের পানিটা মোচন করার জন্য আমি উসমানে গনি আমার একটা গাছের বিনিময়ে আমার 1000 গাছের বাগান আমি দিতে কিঞ্চিত পরিমাণ ইস্তত বোধ মনে করব না। জোরে বলে, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। এই ইহুদি, তুই কি মনে করেছিস কি ও বিক্রি করবে না বলে
একটা অজাতা দাম বললো যে একটা গাছের বিনিময়ে 100 গাছ দরকার। কতটা বাপ? 100টা। এটা কি সম্ভব? কথা বলেন না। একটা গাছের বিনিময়ে 100 গাছ, এটা কি সম্ভব? একটার বিনিময়ে আর একটা চাইতে পারে কি দুটো চাইতে পারে। ও বিক্রয় করবে না বলে ওসমান নিতে পারবে না এরকম একটা দাম বললেন, যে যদি নিতে হয় তাহলে 100 দিতে হবে। ওসমানে গনি বলছেন, এই আশিকে রসুল, আমি নবীর মহব্বত করি, নবীর চোখের পানি মোছার জন্য আমি উসমান, আমাকে 100 গাছ কেন, যদি হাজার গাছের বাগান দিতে হয়, আমার সমস্ত জায়গা সম্পত্তি ও এমন করে ধন ও দৌলত যদি চলে যায়, আমি উসমানে গানি রসুলের স্বার্থে, রসুলের মহব্বতে আমি এক বিন্দু চিন্তা করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারাই হলেন সাহাবা। আল্লাহ নবী সাহাবীদের বিষয়ে বলেছেন, আস-সাহাবী কান-নুজুম, আমার এক একটা সাহাবী হলো নক্ষত্রের মতন। আমার রাসূলকে আমি আপনি ভালোবাসতে পারি নাই, মহব্বত করতে পারি নাই, যে রাসূল আমার আপনার জন্য ভাই এখনো পর্যন্ত কান্নাকাটি করছেন। হায় হায়, এখনো কান্নাকাটি করছেন। ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের হায়াতুন নবী, ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই সোনার মদিনায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে। আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদা জবাগর সেনে কালো পাক নামে মুহাম্মদ হরদা জবাগর সেনে কালো সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার ভাইরা, আপনারা কি ভাই রাগ করছেন নাকি? এই নারাজ হচ্ছেন? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আল্লাহ, সবে মাত্র 12টার আওয়াজ গো,
মুর্শিদাবাদের আপনারা যে হারে তকবীর দেখছেন মনে হচ্ছে ভাই ভোর 4টে বাজে, যে ঘুম চলে আসলো নাকি গো ভাই? বাবা যে আমার ভাইরা একটু সকলেই ফুল ভোল্টেজ একটু ভাই সকলে মিলে তকবীর ধ্বনি দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ।